হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খবর পেলেন উহুদের ময়দানে নবীজি শাহাদাত বরণ করেছে, নবীজি শহীদ হয়ে গেছে। এই কথা শোনার পরে নুসাইবা পাগল হয়ে গেল। একটা সেকেন্ডের জন্য নুসাইবা দাঁড়ায় না, উহুদের ময়দানের দিকে বন্ধু দ্রুত গতিতে দৌড়ায় দৌড়ায় দৌড়ায়। ও বন্ধু, কিছুক্ষণের মধ্যে একটা খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, আমার জীবনে এই হাদিস খানা কতবার যে আমি পড়েছি রে বন্ধু, যতবারে পড়েছি ততবারই আমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছি। ওই যে নুসাইবা, ওই নুসাইবার প্রেম তো আমাদের সিনায় নাই রে। নুসাইবার কাছে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসাইবা তারপরও দাঁড়ায় না, নুসাইবা শুধু দৌড়ায়, নবীর প্রেমে দৌড়ায়। আরো বন্ধু দৌড়ে দৌড়ে চলে গেল। যাওয়ার পরে খবর পাইলেন নুসাইবা, আরেকটা খবর পাইলেন যুদ্ধের ময়দানে তোমার ভাইও শহীদ হয়ে গেছে। তারপরেও নুসাইবা দাঁড়ায় না, নুসাইবা বন্ধু দৌড়ায়। যাওয়ার পরে আবার খবর পাইলেন যুদ্ধের ময়দানে তোমার স্বামীও শহীদ হয়ে গেছে। তারপরেও নুসাইবা দাঁড়ায় না, নুসাইবা দৌড়ায় বন্ধু উহুদের ময়দানে থেকে দৌড়াইতে 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 যাইয়া নবীজির সাথে দিদার হয়ে গেল। আমার নবীজি একটা ডাক দিয়ে বলল, রে নুসাইবা, আজকে ইসলামের জন্য তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। নুসাইবা একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, যুদ্ধের ময়দানে আমার ভাই, আমার বাবা, আমার স্বামী শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে। বিন্দু পরিমাণ দুঃখ নাই গো, আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। এত মজার খবর শুনে তো আসতে বললেন সুবহানাল্লাহ। আরে ভাই, আপনারা কি জানেন আপনাদের মর্যাদা কত? এই মুহূর্তে আপনারা সবাই জান্নাতের বাগানের মেহমান। আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসমান থেকে ফেরেশতা জমিনে অলরেডি চলে এসেছে, কিন্তু আপনাদেরকে জান্নাতের মেহমানের মতো অনেককেই লাগে না। আমার মুরব্বী বাবা যারা আছেন তাদেরকে মনে হয় যে জান্নাতের মেহমান। মাথায় সুন্দর টুপি, বন্ধু গায়ে পাঞ্জাবি, এটা হলো সুন্নাতের পোশাক। আপনার টুপি কোথায় ঘরে, পাঞ্জাবি কোথায় ঘরে? আপনি বন্ধু রাস্তা এবং মাহফিলের মধ্যে কোনো পার্থক্য করতে শিখলেন না। ঘর এবং জান্নাতের বাগানের মধ্যে আপনি পার্থক্য করতে শিখলেন না। বাড়িতে নামাজ পড়ার, জুমার দিনে মসজিদে গিয়ে বাইতুল্লাহে গিয়ে নামাজ পড়ার মধ্যে পার্থক্য কি সেটা বুঝলেন না। যদি বুঝতে পারতেন তাহলে আপনার অবস্থা আজকে এমন হতো না। কথা বলেন না কেন? আপনি যখন জান্নাতের বাগানে আসবেন, আপনাকে যেন জান্নাতের মেহমানের মতো লাগে, সেইভাবে আসবেন। এটাই হলো আমার নবীর শিক্ষা। কারণ এই শিক্ষায় আমরা নাই, কারণ আমাদের নবীর প্রতি ওই পরিমাণ ভালোবাসা নাই। কথা কি বুঝেন আপনারা? আমার আলোচনা হলো নবী হলো ইসলামের নির্যাস। নবী কি? ইসলামের নির্যাস। আমার দিকে তাকান বন্ধু, নুসাইবা কি বলেছে? একটা নারীর জীবনে সন্তান, ভাই এবং বাবা, স্বামী, এই চারটার মতো গুরুত্বপূর্ণ আর কিছু নাই। কথা বলেন, আসেনি? কিন্তু তার ভাই শহীদ হয়ে গেল, তার বাবা শহীদ হয়ে গেল, তার স্বামী শাহাদাত বরণ করলো রে। একটা সেকেন্ডের জন্য জিজ্ঞেস করে নাই, হায় হতাশ করে নাই, শুধু পাগল হয়ে গেল গো আমার নবীর প্রেমে। বন্ধুরে আমার নবীর প্রেম কত বড় দামি। একদিন একজন ওই ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার ওই জন এক ব্যক্তি উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। আমার নবী যে একটা সেকেন্ড দেরি করলো না। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। ভালোবাসার দাম আল্লাহর কাছে আছে না নাই? রাসূলের কাছে আছে না নাই? বন্ধুরে আমার, ইসলামের নির্যাস আমার রাসূল। তার আরো প্রমাণ হলো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ জাআকুমুর রাসূলু বিল হাক্কি মির রাব্বিকুম ফাআমিনু খায়রাল লাকুম। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের নিকট সত্য নিয়ে এসেছে, ফাআমিনু, সুতরাং তোমরা ঈমান আনো। ঈমান আনলে, বিশ্বাস করলে লাভটা হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খায়রাল লাকুম, তোমাদের জন্য কল্যাণ হবে। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ।
গভীরভাবে খেয়াল করবেন বন্ধু। আমি আজকে বন্ধু ফুলের নির্যাস কি মধু? কথা কয় না। ফুলের নির্যাস কি মধু, আর ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী রে। নবী থেকে দূরে গেলে তুমি আল্লাহ থেকে দূরে চলে গেলা বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে সত্য নিয়ে এসেছে। এই সত্যটা আনছে, এটাকে যদি তুমি বিশ্বাস করতে পারো, তোমার জন্য নিয়ামত বরাদ্দ করে দিয়েছি। এখানে আমি আপনাদেরকে বলি, আপনারা সারা জীবন শুনেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ শুধু আল্লাহর হাবিবকে রহমত হিসেবে পাঠায়নি, আপনাকে আমার নবীকে একজন সতর্ককারী হিসাবেও পাঠাইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখি বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকটে করে নাজ শব্দ দ্বারা তিনি বুঝিয়েছে মানব জাতির নিকট সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবেও পাঠাইছে। নবী যেটাকে রাইট বলেছে তুমি এটাকে রাইট বলে কবুল করো, আর যদি তুমি এটাকে রাইট বলতে না পারো, তোমার ঠিকানা হলো বন্ধু হেল, জাহান্নাম। কোথায়? তোমার ঠিকানা জাহান্নাম। এই জন্য বন্ধু বলেছে আমার নবী হলো ইসলামের নির্যাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। Allah is all in all, follow his law and light for eternal success. আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদের জন্য দুটো অপশন দিয়েছি, একবার ইনশিওর করে দিয়েছে, যেটাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। একটা হলো ল, সেটা হলো আইন, আর একটা হলো লাইট। লাইট এবং ল দুটো ইংলিশ শব্দ। ল হলো আইন আর লাইট হলো নূর, আলো। আপনার আমার নবী হলো কি? আলো। সুবহানাল্লাহ, চমৎকার বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এটাকে বিশ্বাস করেন? আমার নবী যে নূর, আমার নবী যে লাইট, আমার নবী যে আলো, এটা আপনি আমি কনফিডেন্সলি বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ বলেন। কারণ নবী আসা মাত্রই অন্ধকার দূর হয়ে গেছে। তার মানে সব দিকে কিন্তু অন্ধকার, এখানে আলো আছে বলে কিন্তু এখানে অন্ধকার। তা আমার নবী যখন এসেছে তখন গোটা পৃথিবী থেকে অন্ধকার দূর হয়ে গেছে, এটাই তো নূর। এই নূরটাও তো অনেকে বিশ্বাস করে না। যেতে বিশ্বাস করে না, হ্যাঁ ইমান আসেনি, এই ইমান আসেনি, বিবেক আসেনি। তো তুমি যদি বিবেকহীন হও তাতে আমার কিছু যায় আসে না, আমি শুধু তোমাকে বলতে পারবো, মারতে পারবো না। কথা বুঝে আসছে আমার বন্ধুরে আমার? এই জায়গায় আপনাকে আমাকে নিয়ে আসলাম এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি তোমাদের জন্য দিয়েছি আইন এবং আলো, দুটোই দিয়েছি আমি। একটা হলো কোরআন, আর একটা হলো আপনার আমার প্রাণের নবী। আমি আমার হাবিবকে নবী, আলোকিত নূরুন আলা নূর নবী, ওনাকে নূর বলে পাঠিয়েছি। আর ওই নূরের কাছে আমি আরেকটা নূর হস্তান্তর করেছি, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন। লোহে মাহফুজের কোরআন, পবিত্র কালামে হাকিম। আল্লাহ বলে দিয়েছেন ওই আলোর কাছে ওই আলোটা আমি ট্রান্সফার করেছি। আসমানকে চেয়েছি দিতে, আসমান নেয়নি, কারণ লোড সহ্য করতে পারবে না। জমিনকে চেয়েছে, জমিন নিতে চাইনি, কারণ লোড সহ্য করতে পারবে না। আপনার আমার প্রাণের নবীর কাছে পাঠিয়ে দিল। আজকে দেখেন আমাদের 8 বছর 10 বছরের বাচ্চাদের ওই ছোট্ট সিনার মধ্যে 30 পারা 6666 আয়াতের কোরআন তার সিনার মধ্যে আমার মালিক ঢুকাই দেয়। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা অত্যন্ত সুইট কিনা, মজা কিনা? মজা কিনা বলেন? তাহলে আপনার আমার জীবনকে রঙে রঙিন করতে হলে, নূরের আলোয় আলোকিত করতে হলে আপনার আবার সবার প্রত্যাশাই হলো আল্লাহ। কিন্তু আল্লাহ পর্যন্ত যেতে হলে তো গাড়ি লাগবে। কি লাগবে? সেই প্রেমের গাড়ি হলো আমার প্রাণের নবী। আর ওই নবীর কাছে যাওয়ার জন্য যুগে যুগে পৃথিবীতে আছে লোকাল গাড়ি, ওই লোকাল গাড়িগুলো হলাম আমরা। ওমা ওমা, কথা বুঝেন নাই? মানে আপনারা সাধারণ ভাষায় যেন বুঝেন, এই জন্য বললাম। কথা কন না কেন? বুঝেন নাই? আপনার এই কলচমা থেকে গাড়িতে উঠলে আপনি যাইতে পারবেন কিসের দরজা? এটা মালেদের দরজা, ঠিক কিনা বলে? মালেদের দরজা থেকে আপনি যেতে পারবেন খলিফার দরজায়, এবং আপনি ঢাকা যাবেন। আপনি যদি বন্ধু হাজীগঞ্জে যান, ডাইরেক্ট গাড়ি পাবেন। কথা কয় না?
আপনার গ্রামের ছোট্ট হুজুর মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বাংলাদেশের সুপারস্টার বড় হয়ে যাবে, হুজুরের একটা যোগাযোগ আছে না নাই? ওনার কাছে যখন মিস কল দিবেন, উনি মিস কল দিবে বড় হুজুরের কাছে। কথা কন না কেন? ওই গাড়িতে উঠলে উনি নিয়ে যাবে আপনাকে মদিনাওয়ালার কাছে। আর আপনি যদি মদিনাওয়ালার কাছে যেতে পারেন, তাহলে আপনার আল্লাহ রাব্বুল আলামিন, আপনার মালিক, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, যাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরের অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। নবীর প্রেমিক আলেমকে যে ভালোবাসলো গো, সে যেন আমার প্রাণের নবীকে ভালোবাসলো। নবীর প্রেমিক আল্লাহর ওলিকে যে ভালোবাসলো, সে যেন আমার নবীকে ভালোবাসলো। আর নবী প্রেমিক বন্ধু নবীর সাথে দুশ্মনী করে যে আলেমকে ভালোবাসলো, সে যেন আমার নবীর সাথে দুশ্মনী করলো। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বলে দেই, আজকে আমি আপনাদেরকে বন্ধু বলবো, বলার জায়গা এসেছে, সময় এসেছে। আপনারা দেখবেন মুসলমানের ঘরে ঘরে ইহুদি কালচার প্রচলিত হয়ে গেছে। মুসলমানের ঘরে ঘরে দরজায় দরজায় সন্তানদের মধ্যে পশ্চিমাদের কালচার বন্ধ জারি হয়ে গেছে। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলে দেই, এইভাবে করতে 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 মানুষ একদিন সংকুচিত হয়ে যাবে। সারাদিন সারা রাত সারা জীবন চিৎকার করে আল্লাহ রহমতের দেখা মিলবে না। তার কারণ হলো বন্ধু, মানুষগুলো ইসলাম থেকে দূরে চলে যাবে। আলেম ওলামাদের কথাগুলো তাদের কাছে তিতা তিতা লাগবে, কথাগুলো তারা গ্রহণ করবে না, কথাগুলো তারা শুনবে না, কথাগুলো তারা মানবে না। এটা হলো কিয়ামতের আলামত। আপনারা দেখেছেন কিনা জানি না, ওই যে পবিত্র ভূমি আরবে আপনারা দেখেছেন কিনা জানি না বন্ধু, পশ্চিমা কালচার জারি হয়ে গেছে। যেই কাবা শরীফের হেরামের ভিতরে এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয় রে। সেই কাবার আদলে, সেই কাবার আদলে ওই সৌদি আরবে বন্ধু, ও বন্ধু, উলঙ্গ নারীদেরকে নিয়ে বন্ধু কনসার্ট হয়েছে, নাচের অনুষ্ঠান হয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি যদি আপনাদেরকে বলি বন্ধু, ওই কালচার কিন্তু আপনার আমার উপর এসে প্রভাব অলরেডি পড়ে গেছে। কথা কি আপনারা বোঝেন? আপনার ছেলের মাথার চুলের দিকে তাকায় দেখেন ইহুদিদের স্টাইলে কাটিং। আপনি সেলুনে গিয়ে দেখেন। আপনাকে আমি বলি, আমরা সুন্নি, আমরা মুসলমান, আমরা নবী প্রেমিক দাবি করি। আপনি সেলুনে গিয়ে দেখেন বন্ধু, একটা মুসলমানের ছবি নাই রে, একটা হুজুরের ছবি নাই, যে একটা হুজুরের ওই স্টাইলে আমি চুলগুলো রাখবো। প্যান্টটা চলে গেছে ইহুদিদের পকেটে, মাথার চুল কাটার স্টাইল চলে গেছে ইহুদিদের পকেটে। বেঈমান কাফের মুশরিকেরা বন্ধু দাড়ি রাখি স্টাইল করে, ওই বেঈমানদেরকে দেখে দেখে মুসলমানের বাচ্চা স্টাইল করে। তোমরা কেন বুঝো না? তোমাদের রাসূলের সুন্নাতকে তারা বেইজ্জতি করছে। আমার কথা আপনারা বুঝেননি? আরো জোরে বোঝেন। আপনার বাসায় গড়ে গড়ে দেখেন বন্ধু হিন্দি সিরিয়াল চলে, ল্যাংটা ছবি চলে বন্ধু। বেঈমান কাফেরদের সংস্কৃতি লালন করে বলে হুজুর কেমনে? আপনার ঘরে টিভির পর্দা খুলে দেখেন, ওই বেঈমান কাফেরদের নাটক সিনেমা আপনার ঘরে বাংলাদেশের চাইতেও বেশি চলে। এখনকার মানুষ বাংলা কোনো নাটক চায় না, সিনেমা চায় না। তার কারণ হলো এখনকার যে নাটক করবে, শুটিং করবে, সিনেমা করবে, মানুষকে একটা কাল্পনিক গল্প দিয়ে শিক্ষা দিবে, তাদের দিকে তাকানো যায় না। কারণ তাদের পোশাক আশাকও বেঈমানদের পোশাকের মতো। কোন প্রকৃত ইমানদার তাকাতে পারে না? পারে? কথা বলেন, পারে? আপনি এমনি করে করে সব জায়গায় চলে যান। আমরা আগে ফরজের পাশাপাশি ওয়াজিবের পাশাপাশি সুন্নাত নফল বেশি করেছি। এখনকার ছেলেরা দেখবেন কোন রকম ফজর পড়লে মোনাজাতও দেয় না, আছে না নাই? তারা কয় সুন্নত নাই, নফল নাই, ফরজ পড়লেই চলে। বিশেষ করে জুমার দিনে আপনি দেখবেন একটা সুন্নত আগের পরের সুন্নাত নামাজগুলো পড়ে না, ফরজটা পড়ে বন্ধু যুদ্ধ শুরু করে দেয়, কার আগে কে বের হয়ে যাবে। এইগুলা হলো বন্ধু ইহুদিদের একটা পলিটিক্স। আপনি শিক্ষা থেকে দূরে চলে গেলেন।
আমল থেকে দূরে চলে গেলেন। এরপরেও যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার মতো হতভাগা, আপনার মতো বিবেকহীন কেউ হতে পারে না। আপনারা দেখছেন কিনা হিন্দুরা এই যে বন্ধু বিধর্মীরা যখন হোলিডে, তারা বলে হোলিডে হোলিডে পালন করে, আপনি দেখবেন তারা একাগ্রচিত্তে মনে প্রাণে তাদের ধর্মীয় সংস্কৃতি লালন করে এবং বাস্তবায়ন করে। আপনি অন্যদিকে যায়েন না, বাংলাদেশে যখন হিন্দুদের পূজা আসে, আপনি দেখবেন তাদের ছোট্ট থেকে বড়, মাঝারি থেকে একেবারে বন্ধু সর্বোচ্চ পর্যন্ত নারী পুরুষ একটাও বন্ধু ঘরে থাকে না, স্পেশাল ভাবে তারা রেডি হয়। অত্যন্ত লজ্জাজনক বিষয়, এই কলচমা গ্রামে কি মানুষ নাই? এই কলচমা গ্রামে কি যুবক নাই? এই কলচমা গ্রামে কয়টা চেয়ার আপনারা দিয়েছেন? এই চেয়ারগুলো বন্ধ, বসার বেলা মানুষ নাই। এরপরে যদি নিজেদেরকে 100% ইমানদার এবং মুমিন বলে দাবি করি, আমি মনে করি আমাদের চক্ষু লজ্জা একেবারে নাই। কথা বলেন না কেন? আমার কথা আপনারা বুঝবেন না। আমি আপনাদেরকে বলি বন্ধুরে আমার, এখানে অনেক সমস্যা আপনার আমার মাঝে আছে। সমস্যাটা হলো আল্লাহর হাবিব আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আপনার আমার প্রাণের নবী আপনাকে আমাকে ট্রেনিং দিয়েছেন, শিক্ষা দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের উপর শিক্ষা দাও। কয়টি বিষয়? 3টি বিষয়ের উপর শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট। প্রফিট মানে হলো নবী। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা মুসলমান, তোমরা ইমানদার, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের উপর শিক্ষা দাও। একটা হলো, প্রথম হলো নবীর প্রেম, কারণ নবীর প্রেম হলো আপনার আমার জন্য ঈমান, এবং এই প্রেমটা হলো ফরজ। এটা কি ফরজ? ইচ্ছে করে ফরজ চাললে সে আর মুসলমান থাকিনি। কথা বলেন না কেন? থাকিনি। আপনি এই প্রেম শিক্ষা দিছেননি, সন্তানকে দেন নাই। এরপরে 2 নাম্বার হলো হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। নবীর পরিবারের ভালোবাসা তুমি শিখাও। কি শিখাও? নবীর পরিবার। নবীর পরিবার মানে আহলে বাইত, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান হুসাইন, 2 ভাই। আমি সংক্ষিপ্ত করে বলি বন্ধু, এই রাস্তায় আপনারা যত জোরে জোরে কথা বলছেন কেন? আমাদেরকে তাকান। ওয়াজ কি শুনবেন? মন দিয়ে, প্রাণ দিয়ে, হৃদয় থেকে? আলহামদুলিল্লাহ বলেন। আমি কি বলি শুধু শোনেন। নবীজি কি শিক্ষা দিতে বলছে, আর আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিচ্ছেন? নবীজি কোন পথে হাঁটাইতে বলছে, আর আপনি কোন পথে হাঁটাচ্ছেন? একটু শিক্ষা নিয়ে নেন। আজকে মাহফিল তো দিয়েছেন, এটা কিন্তু একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাস। এটা এতটাই গুরুত্বপূর্ণ, বছরে একবারই করা সম্ভব, একবার করতেও কষ্ট হয়। ঠিক কিনা বলেন? আর যার যার তৌফিক অনুযায়ী সুপারস্টারদেরকে ক্লাসে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়। এই ক্লাসে কোনো কন্ডিশন নাই, বুড়া জুয়ান সবার জন্য ওপেনিং করে আছে। সম্মানিত উপস্থিতি, শিক্ষা অর্জন করেন। আমি একটু আগে বলেছিলাম ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। এই ধর্মের মধ্যে আপনার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবনটা লুকায়িত আছে। এখন আপনি জীবনটাকে খুঁজে বের করতে হলে বন্ধু, ইসলাম ধর্মের নির্যাস, যিনি মডেল, যাকে আমরা ফলো করব, যাকে আমরা শিক্ষক হিসাবে কবুল করে নিয়েছি, তিনি হলো আর কেহ নয়, ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। আপনি ওনাকে মানতে হবে কি হবে না? ওনার কথা কি সত্য না মিথ্যা? 100% না 50%? একেবারে 100% সত্য। এত চিরন্তন সত্য রে, একটা সত্যকে উপেক্ষা করলেই তুমি বেঈমান হয়ে যাবে। এটা এতটাই স্ট্রং একটা সত্য। কোরআন থেকে ছোট্ট করে বন্ধু একটু দলিল দেব আপনাদেরকে। আল্লাহ কোরআনে বলেছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আমি যে বলেছি ইসলামের নির্যাস আপনার আমার প্রাণের নবী, সেটার প্র্যাকটিক্যাল প্রমাণ। আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ।
আল্লাহ বলেছেন হি হ অবিস দা এফস্টিল অবিস আল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনাটা রাসূলের সিনার মধ্যে আল্লাহ ঢুকাই দিছে। এখন প্রশ্ন করতে পারেন, বলো হুজুর কেমনে? আপনি আমি দেখি দেখি পড়ি যেমনি কোরআন শরীফ। আমার নবীজি সরকারে দো আলম ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নূরুল আলা নূর নবীজি, ওনার সময় কিন্তু কোরআনটা খাতায় ছিল না, কোরআনটা কোনো পেপারসে ছিল না, কোরআন ছিল সরাসরি ওই লৌহে মাহফুজ থেকে আল্লাহর পক্ষ থেকে আমার নবীর সিনায়। আমার আবু বকরের জামানাও কোরআন লিখিত ছিল না, হযরত ওমরের জামানাও কোরআন লিখিত ছিল না, হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এসে কোরআনটা লিখিত হয়েছে। তাহলে কোরআন আদর্শ কোথায়? কলবের মধ্যে, নবীজির সিনায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। এই একটা বাচ্চা যদি বের হয়ে যাও, তারপরে আর ঢোকার সুযোগ নেই। এই একটা উঠে গেলে চেয়ারটাতে একজন বুঝের মানুষ এসে বসে যাবেন, কারণ এরা মাহফিলের পরিবেশকে নষ্ট করে দিচ্ছে। একটা ছেলে উঠবে, আপনি তার সামনে এসে নিজের ইচ্ছা চেয়ারটা ফিল আপ করে দিবেন, ওদেরকে বসার সুযোগ দিবেন না, কারণ ওরা যথেষ্ট দুষ্টামি শুরু থেকে করছে। আমার কথাটা আপনারা মন দিয়ে শোনেন বন্ধু, শুনতেছেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন সিনায় ঢুকিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমাকে পেতে চলে, আমাকে পেতে হলে তুমি মদিনায় চলে যাও। আল্লাহ পাওয়ার স্টেশন হলো মদিনা। বন্ধুরে আমার, আল্লাহ এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আর জোরে বলেন না আল্লাহ। আপনাদের সত্যি যদি উপস্থিতি কম, কিন্তু আপনাদের দৃষ্টিভঙ্গি দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি। আপনাদের দৃষ্টিভঙ্গি অসাধারণ, আল্লাহ কবুল করে নিক। জোরে কোন আমিন। আর জোরে বলেন আমিন। মানে সবার দুটি আঁখি পলক্ষীন ভাবে তাকিয়ে আছে আমার দিকে। এটাই প্রেমের প্রকাশ, এটাই প্রেমের প্রমাণ। আর বড় প্রমাণের প্রয়োজন নেই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয় সকলে। আরো জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছে, কুল হাবিব, আপনি জানাইয়া দেন। কাকে জানাতে বলেছে? আমাদেরকে। কাকে? আপনাকে, আমাকে, সকলের সৃষ্টিকেই জানিয়ে দিতে আল্লাহ বলেছেন, হাবিব আপনি বলে দেন, যদি কেউ আমাকে ভালোবাসতে চায় তাহলে সে যেন আমার মদিনার কামলেওয়ালাকে ভালোবাসে। তার মানে আল্লাহকে পেতে হলে মদিনার কাছে যেতে হবে, মদিনাওয়ালার কাছে যেতে হবে। লাভ হবে কি? আল্লাহ বলেছেন, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। তাহলে এখান থেকে কি বোঝা যায় না ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী? কথা কয় না। আপনারা কি আপনাদের টিচারের বক্তব্য বোঝেন? অসুবিধা হয়? অসুবিধা হলে জায়গার দ্বারাই বলে ফেলবেন, হুজুর এটা বুঝি নাই, বুঝাই দিব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে ধীরে ধীরে বুঝাচ্ছি মর্যাদা পাওয়ার। আপনি কোন পথে হাঁটলে আপনি আল্লাহ পাবেন। মুমিন কখনো জান্নাতের আশা করে না, জাহান্নামকে পরোয়া করে না। মুমিনের টার্গেট থাকে যে মালিক এত সুন্দর করে বানাইছে, মালিককে সরাসরি দেখব। মুমিন কখনোই জান্নাতের আশা, মুমিন চায় মালিককে। মালিক তুমি হইলে তো সব হয়ে গেছে, আমি তোমাকে ছাড়ার কিছুই চাই। একটা গজল আছে না? আছে না? আপনারা পারেননি এটা? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে না,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ধরি নাও। মারহাবা বলেন, আর জোরে। আচ্ছা, নবীজির শান গাইলে কি লস হয়? বন্ধুরি আমার, মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার তৈরি হয়ে গেল, তখন হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকে আমি যেমনি এই কলচমা গ্রামে বন্ধু বসে বসে আমার নবীজির শান গেছি, তেমনি করে বন্ধু হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির শান গেছিলেন। আমার নবীজি এত বেশি খুশি হলো গো, খুশি হওয়ার পরে সঙ্গে সঙ্গে বলে দিল, মালিক মালিক গো, তুমি হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। হাসান ইবনে সাবিত হাদিয়া পাইছে কি পাইছে না? এর চেয়ে বড় হাদিয়া আর কিছু দরকার আছে? আমার নবীজি কি করে দিলেন? ছোট্ট করে একটা চিঠি লিখে দিলেন। কার পক্ষে? হাসান ইবনে সাবিতের পক্ষে। আমার নবীজির চিঠি কি কাজে লাগবে কি লাগবে না? আর জোরে বলেন। যারা বিশ্বাস করে যে আমার নবী সুপারিশ করতে পারবে না, শাফায়াত করতে পারবে না, এর ঈমান নাই। আল্লাহ কোরআনে কি বলছে জানেন? وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। কি দারুণ ওয়াজ! আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য তাহাজ্জুদের নামাজটা স্পেসিফিক ভাবে তিনি বরাদ্দ করে দিলেন, খাস করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছে, ও চিরে আমি আমার হাবিব মদিনার কামলেওয়ালা আমার প্রিয় হাবিব হাবিবুল্লাহকে আমি প্রশংসার জান্ডা, প্রশংসার জায়গা মাকামে মাহমুদে অধিষ্ঠিত করব। করবে কে? ওয়াজ করেছে কে? আল্লাহ। আরো যারা বলেন আল্লাহ। আমি এই জন্য বলেছি ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। আর একটা প্রমাণ দেই, 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে। কয়জন? এর মধ্যে একজনের নাম হলো বন্ধু মুসা কালিমুল্লাহ। মুসা নবী আল্লাহর দিদার পেতে চাইলেন, আল্লাহ বলেছেন না। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারানি। মুসা কয়ে দেখতে, আল্লাহ কয়ে না। আর আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, পবিত্র কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইল খুলে দেখেন বন্ধু। আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, আল্লাহর হাবিবকে আল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছে, আল্লাহ নিদর্শন দেখানোর জন্য 4-5 বরকতময় করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? মর্যাদা এখানে খুঁজে পাইছেন কি পাইছেন না? আরো জোরে বলেন না, পাইছেন কি পাইছেন না? তাহলে নবীজিকে ইসলামের নির্যাস হিসাবে কি করতে হবে? কবুল করতে হবে এবং সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। এদিকে দেখান, নবীজিকে অন্তর দ্বারা গোপনে গোপনে, মানে মনে মনে, কেউ নবীজির ইজ্জত কি খাটো করেছে। যেমন ধরেন এই যুগের মানুষ অনেক মোল্লা বের হয়েছে, দাদা ভাই কি বলে নবী আমার মতো। আচ্ছা আপনি বলেন নবী কখনো আপনার আমার মতো কি হতে পারে? যদি কেউ বলে নবী আপনার আমার মতো, তাহলে তার ঈমান থাকবে? আমি এই জায়গায় কেন আসছি জানেন? নবীজি বলতেছে ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো। এখনো পর্যন্ত কেউ হাত উঠাইতে পারে নাই যে নবী গো আমি আপনার মতো। তার মানে নবী আপনার মতো না। যদিও সুরতে বাশার, নবীজির একটা সুরত ছিল বাশারি, মানব সুরত, কারণ এই সুরতে আসার পরেও তো নবীকে অনেকে জাদুকর বলছে। কারণ আল্লাহ যে বাশার বানাইবে, আমাদেরকে পাঠাবে, আল্লাহর তো জানা আছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর প্রিয় হাবিবকে সুরতটা একটা সুরত দিছে, কিন্তু নবীজির এই সুরতে সীমাবদ্ধ নয়, নবীজির আরো সুরত আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। কেউ যদি বলে যে নবী আপনার মতো, তখন আপনি বলবেন গাজী সাহেব বলে গেছে, গাজী সুলাইমান আল কাদরি বলেছে, রাসূল বলেছে ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো।
সাহাবাই কেরামের মধ্য থেকে কেউ হাত তুলতে পারে না, আর আপনার আমার তো প্রশ্নই আসে না। কথা বলেন আর জোরে। এই কথাগুলো কেন বলছি জানেন? এখন আমার নবীর ইজ্জত শোনেন, নবীজির নাম মোবারক নেওয়ার আগে জনাব শব্দ ব্যবহার করবেন না। কেউ যদি করেও এটাকে গ্রহণ করবেন না, কারণ জনাব শব্দটা এটা একটা সাধারণ, অতি সাধারণ শব্দ। জনাব শব্দটা কি? একেবারে অতি সাধারণ একটা শব্দ। এটা আপনার আমার ক্ষেত্রে জনাব আব্দুল কুদ্দুস, জনাব আব্দুর রহিম আমরা বলি, কিন্তু নবীজির ক্ষেত্রে এটা মোটেও সম্মানজনক। এই জন্য এই শব্দটা কি করা যায় না। আমি আপনাকে বলি, নবীজিকে কেমন ভাবে ভালোবাসতে হবে। আপনি মনে মনেও নবীজিকে ছোট করে ভাবতে পারবেন না। কেউ যদি বলে আপনি তাকে সমর্থনও করতে পারবেন না। বুঝতে পারছেন? কথার দ্বারা, চিন্তার দ্বারা, ভাবনার দ্বারা, সাপোর্টের দ্বারা কোনোভাবে নবীজিকে কি করা যায় না, ছোট করে চিন্তা করা যায় না। যদি করেন তাহলে আপনার ঈমান চলে যাবে। ঠিক কিনা বলেন? আমি নবীজির মর্যাদাটা যদি আপনি না বোঝেন তাহলে তো আপনি এই দিকে আসতে পারবেন না। আমি তো মনে করি আমরা এখনকার যুগের মানুষ এতটাই ইসলাম থেকে দূরে চলে গেছি, নবীজি আসলে যে কত বড় নিয়ামত এটা বোঝার ক্ষমতাই আমাদের নাই। তবে আপনাদের মতো মুরব্বী যারা আছেন, আপনাদের মতো মুরব্বী যদিও আগের যুগে এত লেখাপড়া করতে পারে নাই, এখনকার যুগে ডক্টরদের দাদা। কথা বুঝেন নাই? ওই দিন এক মুরব্বী আমাকে ফোন করলো, না জানি মাহফিলে গেলাম, সরাসরি বলতেছে মানে রাসূলকে নিয়ে যখন এক হুজুর হিসাব মানে তাদের মসজিদে বসছে, রাসূলকে নিয়ে যখন কিছু ছোট ছোট করে কথা বলছে, তো ওই মুরব্বী নাকি বলছে আমি পৃথিবীর কিচ্ছু চিনি না, আমি চিনি আমার নবীকে, বাইরে হয়ে যাও নাহলে এখনই খতম করে দিব। তার ইমানি পাওয়ার দেখছেন? মুরব্বী সাথে সাথে বের করে দিছে, তোমার মতো কাঠমোল্লা আমার দরকার নেই। আমার নবীজি বলে গেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে একটা মেতর একটা মুচি, দুই জাতকে মানুষ ভালো চোখে দেখে না, দেখে, কিন্তু আমি দুই জাতকেও সম্মান করি, কারণ এটাও করব। সম্মানিত উপস্থিতি, একটা বেতর এবং একটা মুচির চাইতেও নিকৃষ্ট হবে কিয়ামতের আগে আলেমরা। কারণ তারা সঠিক কিতাব পড়তে পারবে না, সঠিক জ্ঞান তাদের থাকবে না, তারা এতটাই সীমিত হবে, তাদের শিক্ষার পরিধি ছোট্ট একটা সমাধান চাইলে আপনার সমাজে সে দিতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? তার মানে মূর্খতা সমাজে বেড়ে যাবে, মন গড়া ফতোয়া দিবে, সাধারণ মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হবে, মারামারি কাটাকাটি হানাহানি শুরু হয়ে যাবে। আর এটার জন্য দায়ী হবে কারা? আমাদের মতো মোল্লারা। নাউজুবিল্লাহ বলবেন না? এখন কি আমাদের মতো মোল্লারা নবীর বিরোধিতা করে কি করে না? নবীর আদর্শের বিরোধিতা করে কি করে না? কথা বলেন, করে কি করে না? এরকম অনেক বিষয় আছে, কয়টা বেদাত ওটা বেদাত বলে মানুষকে দূরে সরাচ্ছে। আপনি বলেন এই বেদাতগুলো আগের যুগের মানুষও করেছিল, কিন্তু তখন রহমতের কোনো কমতি ছিল না। আর আজকে এই বেদাতগুলো সরিয়ে দিয়েছেন আপনি মানুষের হৃদয় থেকে, গজব আপনার কিছু ছাড়ছে না। বুঝে নিতে হবে বেদাত বলে উড়িয়ে যেটা দিয়েছেন এটাই সত্যিকারের প্রেম। কথা কর না কেন? আরো জোরে। যেমন আদর্শটা কেমন? নবীজি হাদিস থেকে প্রমাণিত। আল্লাহর কাছে দুটি কাজ বেশি পছন্দ, একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দিব, আর একটা হলো মানুষকে তৃপ্তির সাথে খাইয়ে দিব। এখন দেখবেন যারা বেদাতের প্যাকেট নিয়ে হাঁটে, এরা ওদিন এক ভদ্রলোক ফোন দিছে, মুরব্বী ফোন দিয়ে বলতেছে হুজুর আমি ভাবছি আমার ঘরে কিছু গরিব মানুষকে খাওয়াবো। তখন এক হুজুর এসে বলতেছে যে গরিব মানুষকে খাওয়ানোর দরকার নাই, বাসায় তুমি আমার মাদ্রাসায় খাবারটা দিয়ে দাও। কি করো? তুমি আমার মাদ্রাসায় খাবারটা দিয়ে দাও। দেখেন উনি কিন্তু একটা মহিলা, একেবারে বৃদ্ধ, আমার সাথে যে কথা বলছে ফোনে আমি বুঝতে পারছি। উনি তখন ওই হুজুরকে, ওই কাঠমোল্লাকে প্রশ্ন করছে, আমার ঘরে মেহমান দাওয়াত দিয়ে খাওয়ানোটা যদি বেদাত হয় বা নাজায়েজ হয়, তাহলে আপনার ঘরে আপনার মাদ্রাসায় খাওয়ানোটা এটা জায়েজ কেমনে হয়? একটা সেকেন্ড নাকি উনি ওখানে দাঁড়ায় নাই। তখন তিনি আমার ফোন করছে, হুজুর আমি এই কথাটা বলছি এটা সঠিক বলছি কিনা, আমার অপরাধ হবে কিনা? আমি কই আপনি সত্যিকারের ইমানদারের পরিচয় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন প্রেম নবীর যুগে ছিল বন্ধু। সে ঘরে এনে আপন করে মানুষকে খাওয়াবে, তার আত্মতৃপ্তি আসবে, আল্লাহ খুশি হবে, এটা নাকি বেদাত, কিন্তু ওর মাদ্রাসায় খাওয়ানো জায়েজ। ওখানে মানুষ খাইবো, ওখানে কি ফেরেশতা খাইবো? মাদ্রাসায় গিয়ে ফেরেশতা খাইবো? তাহলে দুটো দুটো, ওনার হাতের কাছে খাওয়া কোনার মন থেকে খুশি হবে। দেখেন মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে। আপনারাই বোকা হবেন বন্ধুরে আমার। তেমন একজন প্রেমিকের খবর পেয়ে গেলাম কিতাব খুলে বন্ধু। আজকে প্রেমের অভাব বিদায়, আজকে কলচমা গ্রামের মানুষের এই অবনতি।
যদি প্রেমটা হৃদয়ে থাকতো রে, আজকের দিনের জন্য সব কিছু কুরবানি দিয়ে চলে আসতো। মাহফিল সারা রাত হবে না, রাতের অর্ধাংশ হবে বা তার কম সময় হবে। একটু প্রাণ খুলে আলোচনাগুলো শুনবো, শোনার পরে আমার হৃদয়ের মধ্যে এগুলোকে বন্দি করব। আর আগামীকাল থেকে আগামী একটা বছর পর্যন্ত এগুলো আমল করব। নতুন দিন নতুন মুখের অপেক্ষায় থাকবো, নতুন তত্ত্বের অপেক্ষায় থাকবো। এটা হলো মুমিনের চিন্তা। বন্ধু, আমি আপনাকে বলি নবীর প্রেমটা কেমন। আপনার আমার নবীকে পাইতে হলে আপনাকে আমাকে একটা কাজ করতে হবে। আমি আল্লাহ পর্যন্ত যেতে হলে, এক্সাম্পল, আমার নবীজির সামনে যখন মেরাজের রাতে যখন বন্ধু বোরাক নিয়ে আসা হলো, আমার নবী বোরাক দেখে বন্ধু কান্দে। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী বোরাক দেখে কান্দে। আমার নবীজির চক্ষু মোবারক দিয়ে পানি মোবারক বেয়ে বেয়ে পড়ছে। জিবরাইল প্রশ্ন করলেন, ও ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী, বন্ধু যখন বন্ধুর বাড়ি যায় কাঁদে না, প্রাণটা করে হাসে গো নবী। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজেই দাওয়াত দিয়েছে। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইলের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে। আপনি আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওনার সাথে দিদার করতে যাবেন, এই খুশির দিনে কাদার কথা না। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার আল্লাহ তো আজকে আমার জন্য বোরাক পাঠাই দিল। আমার গুনাহগার উম্মত গুলোর প্রত্যেকটার কবর থেকে হাসরের মাঠ হবে 50,000 বছরের রাস্তা। আমার এই গুনাহগার উম্মত গুলো কেমন করে হাসরের ময়দানে আসবে রে, সেদিন তারা কেমন করে জায়গায় আসবে, সেই চিন্তা করে আমি কেঁদে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জানাই দিলেন জিবরাইলকে, ও জিবরাইল, আমার হাবিবুল্লাহ, যাকে ভালোবেসে আমি নাম দিয়েছি হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহ বলে, হাবিবকে জানায়া দাও জিবরাইল, আমি কথা দিলাম আমার পাগল, আমার হাবিবের পাগল যারা আমার হাবিবের মোহাব্বতের মাধ্যমে আমি আল্লাহর দিদার চেয়েছে, আমি আল্লাহর কথা দিলাম ওই হাসরের ময়দানে আসার জন্য আমার হাবিবের প্রিয় প্রেমিকদের জন্য বাহন বরাদ্দ দিব। তাহলে নির্যাস খুঁজে পাইছেননি? আরে জোরে বলেন, এই স্টেশন খুঁজে পাইছেননি? স্টেশনে আপনাকে কি যাইতে হবে, টিকিট নিতে হবে, এরপরে আপনি কি গেট পাস দিয়ে দিবে? আমার নবী গেট পাস দিবে বলে, কেমনে দিবে বন্ধু? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী কাল হাসরের দিন সুপারিশ করবে। এখনকার যুগে নব্য কিছু মৌলবী বের হইছে, পড়ালেখা নাই, ছোটি ছোটি বই পড়ে বন্ধু স্টেজে চলে আসে, নবীর মান মর্যাদা বোঝে না। আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী জান্নাতের গেটে করানারা দিবে, জান্নাতের পাহারাদার রিদওয়ান প্রশ্ন করবে, আপনি কে গো? আমার নবী কি চিনি কি চিনি না? তখন ওই উত্তর দিবে, আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ। তখন ওই রিদওয়ান ফেরেশতা জান্নাতের গেটটা ওপেন করে দিবে, আমার নবী জান্নাতে কদম মোবারক বাড়াই দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশাল একটা দল আমার নবীর সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। এই দলটা হলো পৃথিবীর গরিব গরিব উম্মতেরা। দেখবেন মসজিদে আগে আসে গরিবরা, মাহফিলে আগে আসে গরিবরা। কোন মানুষ টাকা নাই পয়সা নাই, মানুষের দুঃখ শুনলে আগে দৌড়ে যায় গরিবেরা। যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিয়েছে বন্ধু, প্রত্যেকটা নবী রাসূলের প্রতি ঈমানও এনেছে সবার আগে গরিবরা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে আপনি সেই নবীকে ভালোবাসবেন কি বাসবেন না? সেই নবীকে মহব্বত করবেন কি করবেন না? সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এত বেশি ভালোবাসতে হবে। ওই ভালোবাসাটা হলো রাসূলের আদর্শ। মুখে মুখে নবীর ভালোবাসার গল্প বলা যাবে না, সেটা হলো নবীর আদর্শকে অন্তরে লালন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। সেটার নাম হলো সত্যিকারের প্রেম। আমি বন্ধু আপনাদেরকে বলি, আপনার আমার নবী সম্পর্কে আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী হলো শ্রেষ্ঠ সফল।
রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার প্রাণের নবী সফল। আমি আপনাদেরকে যদি বলি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি আপনার আমার প্রাণের নবী নিয়ে বক্তব্য দিয়েছে। আমার নবী সম্পর্কে তিনি তথ্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি বলে দিয়েছেন 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। 100 জন প্রভাবশালীর মধ্যে তিনি ইনফ্লুয়েন্সার দ্বারা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ বলেন না? এই কারণে শ্রেষ্ঠ অবদ্ধ পবিত্র কালামে হাকিম 29 পারা আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার আমার নবী উত্তম চরিত্র, সুন্দর চরিত্র, গুড ক্যারেক্টার সম্পন্ন। সুবহানাল্লাহ কয় না কেন? আর জোরে বলেন সুবহানাল্লাহ। যার চরিত্র সুন্দর তার চাইতে সুন্দর আর কোনো মানুষ হতে পারে না। যার চরিত্র ভালো তার চাইতে ভালো মানুষ আর কেউ হতে পারে না। কাল হাসরের দিন মিজানের পাল্লাটাকে সবচেয়ে বেশি ভারী যেই কাজটা, যেই জিনিসটা করবে, এটা হলো একটা মানুষের ক্যারেক্টার, মানে চরিত্র। সবচেয়ে উত্তম চরিত্রের মালিক কে? আপনার আমার প্রাণের নবী। কিন্তু আমরা কি চরিত্রবান হতে পারছি? কথায় কথায় মিশা, পাল্লি দিয়ে খোসা, কথা কয় না, দেয় না? আম একটা পচা, 5টার লগে একটা ঢুকাই দিছে, কিন্তু এই দামরা বলো জানে না। 5টা যদি সে সঠিকভাবে দিত, যে ভাই 5টা আম ভালো আছে, 5টার দাম সঠিক দাও, তুমি না বলে একটা ঢুকাই দিলা। এই একটা ঢুকাই দেওয়ার কারণে 5টার দামও তোমার নাপাক হয়ে গেছে। ওমা, কথা কন না কিন্তু আরো জোরে। আমি আপনাদেরকে বলি বন্ধু, আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আমরা কি সত্য বলি? আমরা 100% মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতে বেশি পছন্দ করি। আর এই যুগে মিথ্যাবাদীকে মানুষ বেশি ভালোবাসে। এটা হলো কিয়ামতের আলামত। সত্য মানুষের, সত্যবাদীর ইজ্জত কমে যাবে, মিথ্যাবাদীর মর্যাদা বাড়বে। সাজিয়ে গুছিয়ে যিনি কথা বলতে পারবে তার মর্যাদা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে বন্ধু, তুমি যদি নবীর উম্মত দাবি করো, ইংলিশম্যানদের একটা বক্তব্য তোমাকে ফলো করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father had died before he was born. He was very truthful. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এখানে বলা হয়েছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল, এটা ফার্স্ট টেন্স। আপনার আবার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। তাহলে সব দিক মিলাই আপনার আমার প্রাণের নবী শ্রেষ্ঠ। এখন আপনি আমি কি শ্রেষ্ঠ হতে পারছি? কথা কন না কেন? পারি নাই। তার কারণ হলো কি? এই না পারার কারণ হলো পৃথিবীর লোভ, দুনিয়ার লোভ, দুনিয়ার চাওয়া, দুনিয়ার আকাঙ্ক্ষা। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই পৃথিবীর হায়াত একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। যেই ব্যক্তিটা পৃথিবীর কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ রাসূলের গোলামিতে চলে আসে, ওর চেয়ে বুদ্ধিমান আর কেউ হতে পারে না। আমাদের মধ্যে সমস্যাটা আছে না নাই? এতগুলো কথা বললেই আপনারা খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? নবীকে বোঝানোর জন্য বলেছি বন্ধু, নবীর শান বোঝানোর জন্য বলেছি, নবীর মর্যাদা বোঝানোর জন্য বন্ধু বলেছি, আমার নবী যে নির্যাস ইসলামের সেটা বোঝানোর জন্য বলেছি। আমার নবীর কথা যদি সত্য হয়, ওই হাদিস শরীফ সত্য না মিথ্যা? মনে প্রাণে বিশ্বাস করেন? আমি হাদিস পড়ছি, আমি, আপনারা কিন্তু পড়েন নাই, জীবনে দেখানো নাই, আপনারা কি মনে মানে এটাকে বিশ্বাস করেন? এটার নামই হলো ঈমান, এটাই হলো ঈমানি জজবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হলে আপনাকে কন্ডিশনে আসতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসানিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আপনার আমার প্রাণের নবী তিনি বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটা হলো নবীর প্রেম, হুব্বি নবীকুম, টিচ, বলবো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা, নবীর প্রেম সম্পর্কে ছোট্ট করে বলে দিয়েছি। যা বোঝার বুঝে নিয়েছেন, এমনিতেও আপনারা বোঝেন, যদি না বুঝতেন আগে আগে আসতেন না। 2 নাম্বার হলো হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। প্রাণের নবীজির, বন্ধু প্রাণের নবীজির আহলে বাইতের ভালোবাসা, নবীর পরিবারের ভালোবাসা। আপনি নবীর পরিবারকে ভালোবাসতে হবে যদি আপনি ঈমানদার হন, যদি আপনি আল্লাহ চান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীর আহলে বাইতের উপর সন্তুষ্ট।
মা খাতুনে জান্নাত ফাতেমা। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেই, আপনার আমার এলাকায় বন্ধু কাজের লোক আছে না নাই? তার এত ঘৃণ্য ভাষায় ডাকে বুয়া, বাবারও বুয়া, মারও বুয়া, দাদারও বুয়া, দাদুর বুয়া, ছোট্ট বাচ্চারও বুয়া। এত অবহেলা কি একটা মানুষ নিতে পারে? কেন বললাম দেখেন, আহলে বাইতকে ভালোবাসতে হবে। যদি আহলে বাইতকে ভালোবাসেন, এটা আপনার জন্য ফরজ এবং ঈমান। ভালোবাসলে আপনার লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে যাবে। যেমন মা ফাতেমা নবীর আহলে বাইতের প্রথম সদস্য, ঠিক কিনা বলেন? মা ফাতেমা সম্পর্কে আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার নবীজি বলে দিয়েছে, ও কলচমা গ্রামের আমার মা বোনেরা, মা মা গো, ও আমার বোনেরা, হৃদয় খুলে শোনো, তোমরা কোনো টেনশন করো না। আমার রাসূলকে ভালোবাসো, রাসূলের আহলে বাইতকে ভালোবাসো। এর মধ্যে মা বোনকে বলবো, মা ফাতেমার আদর্শকে লালন করো, তাহলেই তোমার জীবন ধন্য হয়ে যাবে। হুজুর কেমন করে লালন করব? আমার নবীজি বলেছেন, মা খাতুনে জান্নাত ফাতেমা পৃথিবীর সকল মুমিনাদের জান্নাতের লিডারিনী, সরদারিনী। জোরে জোরে সুবহানাল্লাহ। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি আপন করে, বলেন দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন আরো জোরে। আপনারা আমার ওয়াজে বিরক্ত হয়ে যেতেছে? আমাদের কুদরতি সাহেব আসছেনি, চলে আসছে। আমাদের কুদরতি সাহেব আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আমার ভাই হযরত মাওলানা মুফতি গাজী মোহাম্মদ সিরাজুল ইসলাম কুদরতি সাহেব, তিনি আপনার আমার মাঝে চলে আসছে। সম্মানিত উপস্থিতি, আপনার লাইট জ্বললে কিন্তু বাতির কাজ এটা কি হয়ে যায়? পাওয়ারলেস, পাওয়ার থাকে না, ঠিক না বলেন? 500 পাওয়ারের বাল্ব চলে আসছে। আমি শেষ করে দিচ্ছি। আমি বুঝতে পারতেছি আপনাদের মেন্টালিটি কোন দিকে, তবে শেষ করে দেই আলোচনাটা। একটু মন দিয়ে শোনেন। মহাব্বতের একটা জায়গা, সেই জায়গাটা আপনারা বুঝে নেন, শিখে নেন, তাহলে জীবন বদলানো সম্ভব। আল্লাহ কেমন করে ভালোবাসে তার মধ্যে থেকে একটা এক্সাম্পল দিই। গতকালকে একটা দিয়েছিলাম ওখানে। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, কলেজার টুকরা ইমাম হাসান হোসেন, দুই ভাই। বন্ধুরে আমার, এক গ্রাম্য লোক একদিন মান্নত করলো। আমাদের মধ্যে অনেক মানুষ আছে না, মাহফিল যখন হয় যে যে হুজুরকে ভালোবাসে বলে রে, মাহফিল কমিটিকে ডাইকা ডাইকা বলে, মাহফিল কমিটিকে বলে আমি হুজুরকে অনেক মহাব্বত করি, উনি এবং সঙ্গীদেরকে খাওয়ানোর দায়িত্ব আমার। করে কি করে না? চট্টগ্রাম বন্ধু, আমি গেলাম আপনার ইয়াতে হাটহাজারীতে। একজন মুরব্বী একবারে চিকনা করে, একটা সময় নাকি তিনি অনেক গরিব ছিল, ওনার পাশে একটা অনেক বড় মাহফিল, তারা হুজুর দাওয়াত দিবে। ওই মুরব্বী শুনতে পাইছে যে ওখানে মাহফিল হবে। এবার মুরব্বী ডাক দিয়ে বলতেছে, মাহফিল কমিটিকে ডাইকা বলতেছে, তোমাদের একটা টাকাও হাদিয়া লাগবে না, আমি একজনকে অনেক বেশি ভালোবাসি হৃদয় থেকে, সেটা হলো কুমিল্লার গাজী সুলাইমান আল কদরি সাহেব। তোমরা শুধু আমার এই হুজুরকে তোমাদের মাহফিলে দাওয়াত দিবা, খাওয়ানো পরানো হাদিয়া সব আমার দায়িত্ব।
যাওয়ার পরে রীতিমতো অবাক হয়ে গেলাম। মাহফিল কমিটি একদিকে আর ওই মুরব্বী একদিকে। বন্ধু আরো কত গিফট আমার জন্য রেখে দিলেন, সেগুলো আমাকে দিলেন। ছেলে আসবে বিদেশ থেকে, আসার সময় ছেলেকে বলে দিল, ও বাবা গো, আমার একজন প্রিয় মানুষ আসবে আমার বাড়িতে, খালি কেমন করে দিব, শুধু হাদিয়া দিলে চলবে না, আরো কিছু দিতে চাই। তুমি আসতেছো, আমার হুজুরের জন্য কিছু স্পেশাল কিছু নিয়ে আইসো। এর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ যেটা বন্ধু, বড় একটা আতরের কৌটা, এটা বেশি পছন্দ হয়েছে, এখনো স্মৃতি হিসাবে আলমারিতে রেখে দিয়েছি। এই মুরব্বী যেন জীবনে আমার কলিজা থেকে যেন দূর না হয়, এই মুরব্বী যেন জীবনে কোনোদিন আমার মন থেকে যেন হারিয়ে না যায়। ওই আতরের বড় কৌটার দিকে তাকাইলে মুরব্বীর চেহারাটা দেখতে পাই, গায়ের মধ্যে গোস্ত নাই বন্ধু, একেবারে চিকনা, কিন্তু তার মাথা থেকে পা পর্যন্ত ভালোবাসায় ভরা। বন্ধু এই কথাগুলো বলতাম না, এটা বলার কারণ কি জানেন? আমাদের দেশে এখন কিন্তু অনেকেই মান্যত করলে কই শিরক হয়ে গেছে। মান্যত মানি হলো একটা উসিলা। কি বলেন দাদা ভাই? কি আল্লাহ আমি হুজুরকে দাওয়াত দিয়ে একটু মিলাদ পড়াইবো, একটু খাবার খাওয়াইবো, এটার উসিলায় ফোলার বিদেশের ব্যবস্থাটা করে দিও। এইরকম তো থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ তো বলছে ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা যেই কোনো উসিলা তালাশ করতে পারো, কোরআনে বলেছে, এটা কোনো সন্দেহ নাই। ঠিক তেমনি ভাবে ইমাম হাসান হুসাইন বন্ধু দুই ভাই ছোট্ট, আমার দিকে মন দিয়ে শোনেন। এক গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলো, আমি একটা হরিণ আমার নবীজির দরবারে উপহার দিব। এবার ওই গ্রাম্য লোকটা পাগল পারা হয়ে গেল একটা হরিণের জন্য। খুঁজতে 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 বন্ধু হরিণীর একটা ফুটফুটে বাচ্চা পাইলো। আপনার হরিণ সরাসরি দেখছেন? আমি বন্ধু দেখেছি, এত মায়া লাগে রে। আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে একটা জায়গা আছে রূপসাগর, এটার মধ্যে ঢুকলে বন্ধু চক্ষু শীতল হয়ে যায়, অশ্লীলতার কোনো সুযোগ নাই। এটা সেনাবাহিনীর পুরো আওতার মধ্যে বন্ধু। আমি ওটার মধ্যে ঢুকে একবারে প্র্যাকটিক্যালি কাছে থেকে দেখেছি বন্ধু, এত সুন্দর হরিণ। এই মা হরিণী যদি এত সুন্দর হয়, বাচ্চাটা না জানি আর কত সুন্দর। বন্ধুরে আমার, ওই গ্রাম্য লোকটা কি করলেন, তিনি ছোট্ট একটা হরিণীর বাচ্চা ধরে নিয়ে আসলেন, এত সুন্দর, আমার নবীজির দরবারে এটাকে হাদিয়া হিসাবে দিয়ে দিলেন। এইটা দিতে দেরি রে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল হয়ে গেছে। নানা নানা গো, এত সুন্দর হরিণীর বাচ্চা তুমি আমাকে দিয়ে দাও না। আমার নবীজি সঙ্গে সঙ্গে বন্ধু ইমাম হুসাইনকে দিয়ে দিলেন। ইমাম হুসাইনকে দিতে দেরি রে, এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দিয়ে বলল, নানা নানা গো, ও আমার নানা গো, আমারও তো একটা হরিণ লাগবে। এবার আমার নবীজি চিন্তা করতেছে, আমার কাছে তো এসেছে একটা, আমার কলিজার টুকরা হাসানও চেয়ে বসেছে, আমি কি করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ইজ্জত এত বেশি, মর্যাদা এত বেশি রে, নবীর আহলে বাইতের মর্যাদা এত বেশি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হরিণের বাচ্চা চাইতে দেরি রে, সামনের দিকে চাইয়া দেখি আমার নবীজি, আমার নবীজির পবিত্র দৃষ্টি মোবারক যখন সামনের দিকে পড়লো, এবার চাইয়া দেখে একটা মা হরিণীর সঙ্গে সঙ্গে আরেকটা বাচ্চা দৌড়ে আসছে। দৌড়ে 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 আমার নবীজির পবিত্র কদমে চলে আসলো। আমার নবীজির কদমে আসার পরে ও বন্ধু আল্লাহর কুদরত থেকে হরিণীর জবান খুলে গেল। হরিণী একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে গ্রাম্য লোকটা বাচ্চা হরিণীটা আপনার দরবারে উপহার দিয়ে গেছে, হাদিয়া দিয়ে গেছে, এই বাচ্চাটা হলো আমি মায়ের। ইয়া রাসূলুল্লাহ, আমার ওই বাচ্চাটা আপনি আপনার একটা কলিজার টুকরাকে দিয়ে গেলেন গো, আমি মা হয়ে আমি আবার আরেকটা বাচ্চা আপনার আরেকটা কলিজার টুকরাকে নিজে এসে দিয়ে গেলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো লাগছে নি আপনাদের কাছে? ও বন্ধু, কি হয়েছে? এটা কি হাসির ওয়াজ? হাসির ওয়াজ? এই এই টুপিওয়ালা, কথা কি শোনো না? এটা কি হাসির ওয়াজ? হাসির ওয়াজ এটা? কত বড় বেয়াদব, খেয়াল করেন। দুইটা মিলে ভোট খাচ্ছে আর হাসতেছে। স্বর্ণকার কামার কখনো স্বর্ণকারের কদর বুঝে না, মনে রাখবেন। আপনি যদি মাছ বাজারে গিয়ে সবজি খুঁজেন, আপনার মতো বোকা আর কেউ নাই। আমি বলি, যেই দিন এই বাংলাদেশ থেকে
এই বাংলার জমিন তথা এই পৃথিবী থেকে যেদিন আমার নবীজির পবিত্র প্রেম মুছে যাবে, নবীর আহলে বাইতের প্রেম মুছে যাবে, সেদিন শুধু কোরআন 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 বলবে, আর সেই দিনই কিয়ামত হবে। ঠিক কিনা বলেন? আপনি কি মনে করেছেন এখন দেখবেন আমাদের দেশে অনেক মৌলবী আছে কোরআনের ওয়াজ, কোরআনের মাহফিল, হাদিস কোথায় গেছে? হাদিস কোথায় গিয়েছে? হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী হেলানরত অবস্থায় ছিলেন। মনে রাখবেন, এগুলো শিখে রাখেন। আমার নবীজি হেলানরত অবস্থায় ছিলেন। আমার নবী হেলান থেকে সোজা হয়ে গেলেন, বসে গেলেন। আমার নবীজি বলতেছে, আমি আমার উম্মতগুলোকে যেন কোনোদিন এমন অবস্থায় না পাই যে আল্লাহর কোরআনে আছে যা তাই মানবো, আল্লাহর রাসূলের হাদিস মানবো না। আমি এমন অবস্থায় যেন কোনোদিন আমি আমার উম্মতকে না পাই। এখন কিন্তু আমাদের দেশে কোরআনওয়ালা বেরিয়ে গেছে, মনে হয় যে তা কোরআনটা শুধু তাদেরই, আমরা না। আছে না নাই? আরে আরো জোরে বলেন, আছে না নাই? যার মুখে শুধু কোরআনের কথা শুনবেন, হাদিস নাই, মনে করবেন এখানেই ঝামেলা। যেখানে শুধু আল্লাহর কথা আছে, নবী নাই। আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন যোদা, জোশ মারিল এশিকের দরিয়ায় রে সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফায়, পড়ো দুরূদ নবী মুস্তাফায় রে সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফায়। ওই আমার আল্লাহ যখন ছিলেন একা, নাহি ছিল কোন সখায়, আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন যোদা, জোশ মারিল এশিকের দরিয়ায় রে সময় যায়, পড়ো দুরূদ নবী মুস্তাফায়। জোরে জোরে বলেন না মারহাবা। আদমের দেহে যখন রূহ দিয়েছে, রূহটা বের হয়ে আসছে। আল্লাহকে ব্যাপার কি? আল্লাহ ভিতরটা অন্ধকার, থাকতে পারবো না। জিব্রাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আমার হাবিবের নূর এসে আদমের বডিতে লাগাই দাও। লাগাই দিতে দেরি, রূহের জগৎ আলোকিত হইতে দেরি নাই। দ্বিতীয়বার দেওয়ার পরে রূহ আর বের হয় নাই। সুবহানাল্লাহ বলেন। আদম হাওয়ার যখন বিয়ে হয়, এখন 5 লাখ 10 লাখ বাড়ি ভিটা আপনার কাবিন দেওয়া হয়। সেই সময় কাবিন হয়েছিল মাত্র নবীর প্রেমের দুরূদ 10 বার। কি মনে করেছেন এটাকে যেমন তেমন নবী? হ্যাঁ, মূসার মতো নবী আল্লাহর কাছে দাওয়াত চাইছে, আল্লাহ কবুল করে নাই। আর আপনার আমার নবী দাওয়াত দেওয়া লাগে না, আল্লাহ নিজেই দাওয়াত দিয়ে নিয়েছেন। আল্লাহকে আমি আমার হাবিবকে নিদর্শন দেখানোর জন্য চোখ কিছু বরকতময় করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম হলো বন্ধু ইমাম হাসান হুসাইনের প্রতি। আমার দিকে তাকান, এরা নবীকে ভালোবাসে না, নবীজির কলিজার টুকরাকে ভালোবাসার প্রশ্নই আসে না। কথা কন না কেন? নবী চিনলে না, নবীর মর্যাদা বুঝতো। বড় পীর আব্দুল কাদের জিলানীকে যে বুঝেছে, তার কাছে তার আওলাদ দামি হয়েছে। যে বড় পীর আব্দুল কাদের জিলানীকে চিনে না, সে তার কলিজার টুকরা আওলাদকে চিনার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন না কেন? আল্লাহর ওলিদের কারামত তারা বিশ্বাস করে না। আছে না নাই? বন্ধুরে আমার দিকে তাকান। এবার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা ইমাম হাসান হুসাইনের প্রতি হরিনাইছে একটা অটো বাজেট করে দিল না। আমার আল্লাহ একটা তাদেরকে ভালোবাসে এই কারণে, কারণ তারা দ্বীনের জন্য, আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য তারা জীবনকে হাসি মুখে কুরবানি করে দিবে রে। এই কারণে তাদের মর্যাদা আমার আল্লাহ অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, আর তাদেরকে আমাদেরকে মডেল হিসেবে মানতে বলা হয়েছে। পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহ বলেছেন, আমি তোমাদের কাছে দ্বীনের দাওয়াত দিয়েছি, রিসালাতের দাওয়াত দিয়েছি, সত্য সন্ধান তোমাদেরকে দিয়েছি। এর বিনিময় আমি তোমাদের কাছে কিছু চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইমাম হাসান হুসাইন কত সফট ছিলেন, এই জন্য তাদেরকে ভালোবাসতে বলছি। তাদের গুণের কোনো শেষ নেই, তাদের আদর্শের কোনো শেষ নেই। একটা আদর্শ বন্ধু, এখন আমাদের সামনে যদি কোনো মুরব্বী ভুল করে, আমরা কি বলি? দেখো চুল পেকে গেছে, এখনো সে দোষ করে, এরকম না? নেগেটিভ সেন্সে আমরা কথা বলি। কিন্তু ইমাম হাসান হুসাইন দুই ভাই একদিন বন্ধু সফরে বের হলো। আমি প্রায় আজ বলি এটা শিক্ষার জন্য, যারা বুঝে এখান থেকে বুঝে নেবে। তারা যখন বের হলো, হঠাৎ করে দেখতে পাইলেন একেবারে দাড়ি পাকা মুরব্বী একজন দাদু অজু বানায়। কি বানায়? অজু বানায়।
ইমাম হাসান হুসাইন দুই ভাই তাকায়া দেখলেন ও একজন আরেকজনকে বলছে ভাইজান তুমি নজর দিয়ে চাইয়া দেখো গো, ওই যে বড় দাদু অজু করে অজু বানায় তার অজু তো হয় না, এখন কি করা যায়? কিন্তু দাদুকে কষ্ট তো দেয়া যাবে না, বেয়াদবিও করা যাবে না। ও বন্ধু, কত মিষ্টি ছিলেন তারা, কত মধুর ছিল তাদের আচরণ, কত প্রেমময় ছিল বন্ধু তাদের দৃষ্টি। কয় দাদুকে কষ্ট দেয়া যাবে না, আজকে কৌশলে দুই ভাই মিলে দাদুকে ওযু শিখাই দিব। এবার হাঁটতে 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 বন্ধু দুই ভাই চলে গেল। যাওয়ার পরে দাদুর কাছাকাছি চলে গেলেন, যাইয়া দাদুকে একটা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে দাদু সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে এবার দুই ভাই মিলে বলে দাদু গো আপনি কেমন আছেন? দাদু হাসি মুখে বলছে আমি ভালো আছি। এবার বন্ধু এবার তাদের মধ্যে প্রেমের এক মুহূর্তের আলাপ আলোচনা হয়ে গেল, কথোপকথন হলো। এবার এখান থেকে বন্ধু বের হলো। এবার বুড়ো দাদুকে একটা ডাক দিয়ে বললেন দুই ভাই যাদের পরিচয় হলো আমার নবীর আহলে বাইত, আমার নবীজির কলিজার টুকরা, জান্নাতের ইমানদার যুবকদের সরদার লিডার, যারা ওই কলচমা গ্রামের যুবক, যারা আমার নসুরের কলিজার টুকরাদেরকে ভালোবাসতে পেরেছো, তোমাদের জন্য রিসিপশনে থাকবে নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই। এবার কি করলেন, বুড়ো দাদুকে ডাক দিয়ে বললেন দাদু গো আপনি আজকে একটা কাজ করতে হবে। কয় দাদু গো বলো না কি কাজ করব? দাদু আমরা দুই ভাই মিলে আজকে উজু বানাবো, আপনি বলে দিবেন কার উজুটা বেশি সুন্দর। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার দাদু বললেন ঠিক আছে তোমাদের প্রস্তাব আমি কবুল করে নিলাম, গ্রহণ করে নিলাম, আমি তোমাদের প্রস্তাবটাকে আপন করে নিলাম। এবার বন্ধু দুই ভাই রাসূলের কলিজার টুকরা ওযু বানাইলেন। ওযু বানানোর পরে এবার বড় দাদু ডেকে ডেকে বলে দাদু দাদু গো তোমরা কে গো, কি তোমাদের পরিচয়? এত সুন্দর নুরানি চেহারা, এত সুন্দর মিষ্টি মধুর বাণী, এত সুন্দর মিষ্টি আচরণ, এত সুন্দর ওযু আমার জীবনে আমি কারো কাছে দেখতে পাই না। এবার হাসান হোসেন দুই ভাই একটা ডাক দিয়ে বললেন দাদু গো ও দাদু আমরা পৃথিবীর আর কেহ নই গো, আমরা হলাম আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন দুই ভাই। এই কথা বলতে দেরি এবার বন্ধু ওই বুড়ো দাদু ডাক দিয়ে বললেন দাদু গো তোমরা দুই ভাইয়ের ওযু এত সুন্দর হয়েছে, বরংস আমার ওযুটাই হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমি দিছিনি কেউ কেমনে শিক্ষা, আর আমরা শিক্ষা দিতে গেলেও তো শুনে না। বেয়াদব কথা বলেন না কেন? বেয়াদবি করে কি করে না? আছে না নাই? সত্যি বলছে না মিথ্যা? এই জন্য আমাদের এত অবনতি। তারপরে হলো বন্ধু কোরআন। 3 নম্বরে কোনটা? ওয়ালা কিরাতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও, কোরআনের রিসার্চ শেখাও। তার কারণ হলো বন্ধু কোরআন আমাদের জন্য বিজ্ঞান এনে দিয়েছে, আর বিজ্ঞান আজকে আমাদেরকে আধুনিক করে দিয়েছে। পাবেল আমাকে দেখে না, পাবেল আমারে দেখছেনি, পাবেল আমাকে দেখেনি, মোবাইলে মাত্র আলোচনা শুনছে, পাগল হয়ে গেছে নাম্বারের জন্য। নাম্বারটা দিয়ে একটা ফোন করে দিল, আমি পাবেলের ডাকে সাড়া দিয়ে আজকে আপনাদের কাছে চলে আসলাম। ঠিক কিনা বলেন? এটা সহজ হয়েছে বিজ্ঞানের কারণে। বিজ্ঞান এনে দিয়েছে বন্ধু কোরআন, কোরআন এনে দিয়েছে আপনার আমার প্রাণের নবী। এই কারণে আমি প্রায় সময় বলি বন্ধু বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। বিজ্ঞানীরা রকের যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে কোন ছিল নি? বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। ঠিক কিনা বলেন? তাহলে কোরআন বোঝার দরকার আছে নি? কোরআন পড়ার দরকার আছে নি?
কোরআন শিখার দরকার আসেনি। আপনি এইগুলো অর্জন করতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে হবে, তাহলে আপনার জীবন এবং মরণ দুটোই হয়ে যাবে একেবারে ইজি, একেবারে সহজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন এই জায়গায় যদি আপনি আসতে পারেন, আল্লাহর হাবিবের প্রতি মুহাব্বত, আল্লাহর হাবিবের আহলে বাইতের প্রতি মুহাব্বত, কোরআনের প্রতি মুহাব্বত, তখন আপনার জীবনে শুধু আলো আর আলো, অন্ধকার আপনার আমার জীবন থেকে চিরতরে মুছে যাবে। উপরে বসেন, বসেন বসেন, মুরব্বী মানুষ বসেন। এই তো, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, কথা কি বুঝে আসছে? যখন আপনি এই প্রেমটাকে হৃদয়ে ধারণ করবেন, এখন আমার হলো মূল যে বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে এত দূর ঘুরাইয়া নিয়ে আসছি, মূল জায়গাটা বোঝানোর জন্য। এই যে এতগুলো বোঝা, এতগুলো শিক্ষা, এতগুলো জানার প্রয়োজন, এই প্রয়োজনটাকে মিটাইতে হলে আপনাকে আসতে হবে লোকাল অটোর কাছে। তার মানে হলাম আমরা হলাম সেই সিলসিলার একটা লোকাল গাড়ি। কি গাড়ি? কথা কয় না, লোকাল গাড়ি। এই লোকাল গাড়ি কি যদি উঠতে পারেন, আস্তে আস্তে করে যেতে পারবেন মদিনায়। কোথায়? মদিনায় যদি যেতে পারেন, আর আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, এ চির গোলামকে দেখে দে মরে গো, আছে কি তোমার স্মরণে? দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। বলেন দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা, ভাল লাগছে? এখন এই নবীকে পাইতে হলে নবীওয়ালা লোকাল স্টেশন আসতে হবে। সেই স্টেশন হলো আমাদের মতো যারা। ঠিক কিনা বলেন? আরে জোরে বন্ধুরে আমার, ওই লোকাল স্টেশন সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে, বলবো নি বলবো না? আরো জোরে বলেন, বলবো কি বলবো না? আজকে গাউসে পাক এবং তার আওলাদ সাহাবীর আনসার স্মরণে আজকের এই মাহফিল, আল্লাহর প্রিয় বান্দাদেরকে আলোচনা করাও বন্ধু ইবাদত। আর আমরা দেশের কিছু কাঠ মোল্লা বের হইছে, কয় আল্লাহ প্রিয়দের বক্তব্য নাকি তাদের কাছে যাওয়া, তাদেরকে নিয়ে প্রশংসা করা নাকি এটা অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য। নাউজুবিল্লাহ বলেন না? আর জোরে বলেন। ওই প্রিয় লোক যদি কেমনে প্রিয় হয়েছে এটা আপনি জানতে পারলেন, আপনিও প্রিয় হওয়ার কম্পিটিশন করবেন। বুঝে আসছে কি আসছে না? এবার আমার দিকে তাকান। ওই যে শুরুতে একটু যেতে হয় বন্ধু, আপনি যদি ওই শিক্ষাগুলো অর্জন করতে চান, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যদি ভালোবাসতে চান, আল্লাহ আল্লাহর হাবিবের প্রিয়র সাথে আপনাকে যুক্ত হতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো।
বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। ওসিলাটা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক, ট্রুথফুল ম্যান। এই সত্যবাদী সাদিকিনের ব্যাখ্যায় বন্ধু অনেকগুলো তাফসীরের কিতাবের মধ্যে এসেছে বন্ধু। হক্কানি আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে, হক্কানি আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে এবং হক্কানি আলেমদের কথাও বলা হয়েছে। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। আপনি যখন তাদের সাথে যুক্ত হবেন অটোমেটিক্যালি আপনি সকল সত্যের রাস্তা খুঁজে পেয়ে যাবেন, আর পাইলেই তো আপনি সেই পথে হাঁটতে, ঠিক কিনা বলেন? আর জোরে আল্লাহ বলেছেন behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো দুঃখ দুর্দশা নাই রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের দুঃখ, তাদের কোনো কষ্ট, তাদের কোনো যন্ত্রণা নাই তো নাই। আল্লাহ সূরা বাকারাতে বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর প্রিয়দের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রেখেছে। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। বুঝতে পারছেন? তাদের কোনো কি নাই, চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো দুঃখ নেই, বরঞ্চ তাদের জন্য আল্লাহ কইতেছে আমি জান্নাতে খাবার বরাদ্দ করে দিয়েছি। আর যারা কন্যা সুবহানাল্লাহ, শুধু বরাদ্দই দিছে। আরে শুধু বরাদ্দই দিছে, এরা খাইবে তো। খাওয়ার পরে বন্ধু তাদের কোনো পায়খানা হবে না, তাদের কোনো প্রস্রাব হবে না রে, তারা কোনো মল মূত্র ত্যাগ করবে না। একটা ঢেকুর আসবে, ঢেকুরের সাথে সব কিছু ফিনিশ হয়ে যাবে। তাহলে এই দলে ঢুকার দরকার না? যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতে চায়, আল্লাহর ওলির দরবার গুড়িয়ে দিতে চায়, আল্লাহর ওলির দরবারে গিয়ে জিয়ারত করাকে বেদাত বলে, শিরক বলে, এটাকে উড়িয়ে দিতে চায়, আপনারা কি ওই দলে থাকবেন না যারা মাজার ওয়ালা তাদের পক্ষে থাকবেন? ইসলাম আসছে মাজার ওয়ালাদের পক্ষে। হ্যাঁ, ভণ্ড থাকতে পারে, যিনি ভণ্ড আমরা তাকে স্পেসিফিক ভাবে আমরা বয়কট করি। কথা কয় না? আমরা কি কখনো ভণ্ডদেরকে সাপোর্ট দেই? কখনো দেই? আচ্ছা আপনারা বলেন, জীবনে দেখছেননি কোনোদিন কোন আলেম আল্লাহর ওলির দরবারে যে সেজদা দিতে? হ্যাঁ, ওরা যে পছন্দ করে না, আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী আছে, এই জন্য তারা গেলে বেদাত টেদাত শিরিক টিরিক করে বোকা মানুষ কি বোকা বানায়। আসলে এখন কি মানুষ বোকা আছে? মহিলারা পর্যন্ত বুঝে যে এই দেশে ইসলাম আনছে, ওলিরা ভালোবাসতে তাদেরকে বাসতে হবে। যারা ওলিদের বিরুদ্ধে যায়, বিপক্ষে কথা বলে, তাদের সাথে আমাদের কোনো প্রেম নাই। ঠিক না বে ঠিক? আরো জোরে বুঝে আসে? এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন আল্লাহর ওলিরাই হলো আপনার সাধারণ মানুষের বন্ধু, দুনিয়াও বন্ধু, আখিরাতেও তারা আপনার বন্ধু। কোরআন থেকে বলছি, হাদিস না তো। আপনি হাদিস বললে না বলতেন জাল হাদিস, ঠিক না বেঠে? কোরআনকে জাল বলার সুযোগ আসেনি। We are your protecting friends in the life of the world and in the hereafter। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে।